হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা তোমাদের যাদের আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম রয়েছে আরআরবি এনটিপিসি, তো তার জন্য আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা চ্যাপ্টার থেকে তোমার টপ 30 কোশ্চেন করবো, যেগুলি আমাদের রিসেন্টলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিলো। মানে আমাদের যেটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম গেল, সেই পরীক্ষা এসেছিলো, সেখান থেকে আমরা টপ 30 কোশ্চেন করবো, যা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন, এটা আমাদের এসেছিলো এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 1 এক্সাম 20/6/2025 শিফট নাম্বার 3 কোশ্চেন। ওকে, সবগুলি আমাদের এই 2025 সালে এনটিপিসি গ্র্যাজুয়েশনের যে কোশ্চেন ছিল সেখান থেকে শতকরার থেকে আমি টপ 30 কোশ্চেন তোমাদের জন্য আজকে করাবো। দেখো 1 নম্বর প্রশ্ন কী বলেছে, কবিতা 2টি আপেল এবং 5টি আম কিনেছেন। ওকে, 239 টাকায়। যখন আপেলের দাম 50% কমানো হয় এবং আমের দাম অপরিবর্তিত থাকে, তখন 2টি আপেল ও 4টি আমের দাম হয় 184। তাহলে 8টি আপেল এবং 8টি আমের দাম কত? দেখো এখানে বলছে 2টি আপেল, তাহলে মনে করো একটা আপেলের দাম হলো তোমার এ টাকা করে। ওকে, তাহলে 2টি আপেলের দাম হলো 2A টাকা, এবং 5টি আম, একটা আমের দাম মনে করো এম টাকা, তাহলে 5টি আমের দাম 5M টাকা। টোটাল টাকা মিলে হচ্ছে 239। এই একটা কনসেপ্ট গেল। আর একটা, যখন আপেলের দাম 50% কমানো হয়, তাহলে আমরা ধরেছিলাম একটা আপেলের দাম হলো এ টাকা, তাহলে এখন হয়ে গেল 50% মানে কি হাফ, A/2 হয়ে গেল। এটা হলো এখন একটা আপেলের দাম। ওকে, যখন আপেলের দাম 50% কমানো হয় এবং আমের দাম অপরিবর্তিত থাকে, যা ছিল তাই থাকবে, তাহলে 2টি আপেল, তাহলে 2টি আপেল মানে এটা হলো একটা আপেলের দাম, তাহলে 2টি আপেল 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 2টি আপেলের দাম হলো এ টাকা, তাহলে এখানে লিখছি এ টাকা, প্লাস দাও। এবং আমের দাম কিন্তু অপরিবর্তিত আছে, 4টি আম কিনবো, তাহলে আমের দাম হলো M টাকা করে, তাহলে 4M হয়ে গেল টোটাল, সমান সমান দাম হয় 184। এখান থেকে কী চেয়েছে? 8টি অ্যাপেল ও 8টি আমের মূল্য চেয়েছে। এখান থেকে তুমি জাস্ট সমাধান করো। ওকে, এখান থেকে এটাকে তুমি 1 নম্বর ধরো, এটাকে তুমি 2 নম্বর ধরো, 2 নম্বরটাকে আমরা 2 দিয়ে গুণ করব। ওকে, তাহলে এখানে পাবো 1 নম্বরটা লিখে ফেলি, 2A + 5M সমান সমান 239। একে 2 দিয়ে গুণ করো, তাহলে পাচ্ছি 2A + 4 দুগুণি 8 8M সমান সমান 4 দুগুণি 8 18 দুগুণি 36। এইটা পাচ্ছি। চিহ্ন পরিবর্তন করে, এটা মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস কেটে গেল, এখানে থাকলো কত? 3M থাকলো, -3M থাকলো। এখান থেকে বিয়োগ করলে 9 9 18, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 2 এ 6, 2 1 3, 129 পাচ্ছি, -129, যেহেতু এটা বড়। মাইনাস মাইনাস কাটো, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 3 9। তাহলে M সমান সমান 43 টাকা। এটা হলো আমের দাম, একটি আমের দাম। ঠিক আছে, তাহলে তুমি একটি আপেলের দাম বার করো। 2A সমান সমান, বা এই পরেরটা ধরে করি, পরেরটা একটুখানি ক্যালকুলেশন কম হবে, 2 নম্বর যে সমীকরণ আছে সেটা ধরে করো। A সমান সমান এই 184, এই 4Mটাকে ওপাশে পাঠাও, -4M হয়ে গেল, তাহলে এখানে থাকছে 184 মাইনাস 4 × 43, তাহলে 3 4 12 2, 4 4 16 আর 1 17, এইটা পেলাম। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে 2 17 আর 1 18, তাহলে A সমান সমান 12 টাকা, তাহলে একটা আপেলের দাম হলো 12 টাকা। আমাদের চেয়েছে 8টি আপেলের দাম, তাহলে 8টি আপেলের দাম একে 8 দিয়ে গুণ করো, 8 × 96 টাকা। আর 8টি আমের দাম, তাহলে একে 8 দিয়ে গুণ করো, 3 8 24, 4 2 রয়েছে, 4 32, 2 34। আমার চেয়েছে টোটাল দাম কত? তাহলে এইটার সঙ্গে এইটাকে যোগ করো, 6 4 10 0 0, শেষে একটা মাত্র অপশানে আছে যেটা হলো বি। 6 4 10 0, হাতে 1 রয়েছে, তো 9 আর 1 10 4 14, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 440 টাকা হবে আমাদের অ্যান্সার। ওকে, যেটা বিতে রয়েছে। এটাকে যখন তুমি ফার্স্ট করবে দেখবে আরও তাড়াতাড়ি হবে, যেহেতু আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তো একটু টাইম নিয়ে বোঝাচ্ছি। পরের কোশ্চেন, এটা আমাদের এসেছিল 19/6/2025 শিফট নাম্বার 2 এর কোশ্চেন। কী বলেছে দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা দেয়া রয়েছে। ওকে, একক দশক শতক হাজার, অযুত লক্ষ 2,60,000 দেয়া রয়েছে। এটি প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 বছর আগে এবং 2 বছর আগে জনসংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো এটাকে যদি আমি 1 নম্বর রুলস বলি, তাহলে তুমি ফার্স্ট এইভাবে বার করে নিতে পারো, 26 এইটা, তাহলে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 বছর আগে, তাহলে আগে যেতে গেলে উপরে 100 যায়, 25% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে নিচে যাবে 125, উপরে 100,
নিচে যাবে 125, উপরে 100, নিচে যাবে 125। এটা দুবারেরটা, তাহলে এটা 3বারে বেরোলো, তারপরে আবার 2বারের বেরোবে, তাই তো? তারপরে দুটো ডিফারেন্স করবে, সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ক্যালকুলেশনটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এর যদি আমরা শর্টে করার চেষ্টা করি, কীভাবে করতে পারি দেখো। দেখো 2 বছর আগের জনসংখ্যা কিন্তু তোমার বেশি থাকবে, কারণ প্রতি বছর তোমার 3 বছর আগে, তাহলে 3 বছর আগে কম ছিল, কারণ প্রতি বছর 25% হারে বাড়ছে। তাহলে 2 বছর আগে যেটা ছিল সেটা 3 বছর আগের থেকে কিন্তু বেশি আছে, ঠিক আছে? মানে আমরা পিছন দিক থেকে যাচ্ছি। তাহলে এখানে ক্যালকুলেশন করো, দেখো একটা জিনিস ভাবো, 260,000, এখানে আমি বলতে পারি গুণ দাও এখানে 2 বছর আগে। তাহলে এখানে উপরে দিতে পারি 100, নিচে দিতে পারি 125। তাহলে 2 বছর মানে কি, এটাকে আমরা 2বার দেবো, এই একটা কন্ডিশন গেল। এখান থেকে বিয়োগ করো 260,000, এখানে ইন্টু দাও, এখানে উপরে 100, তাহলে নিচে 125। এটার মাথায় আমরা কত দিতে পারি, এটার মাথায় আমরা দেবো হলো 3। এই দুটো ডিফারেন্সই আমাদের অ্যান্সারে চেয়েছে, উত্তরে চেয়েছে। এখান থেকে ছোটো করবে, 5 পয়সা 125, 4 পয়সার 100, এখানে 4 আসবে, এখানে 5 আসবে। এখান থেকে দেখো দুটো থেকে কমন যাচ্ছে, 2 6, 4টে 0, আর এখান থেকে 4/5 মাথায় 2, এটা কমন যাবে, গুণ দাও 4/5 এর মাথায় 2, এটাকে কমন নিলে এখানে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে, এটার বদল থাকবে হলো 1, আর এখান থেকে তোমার এটা হলো কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে থাকলো হলো 1 মাইনাস 4/5 পাওয়ার 2 কমন নিয়েছি, তাহলে এখান থেকে 2 বাদ চলে যায়, তাহলে এখান থেকে 2 বাদ চলে যাবে, থাকবে হলো 1, তাহলে 1 মাইনাস 4/5 থাকবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখছে, বা এইটুকু তুমি ফার্স্ট ব্র্যাকেটে রাখো, কোনো ব্যাপার না। তাহলে 2 6 1 2 3 4টে 0, এটাকে 4 স্কোয়ার 16 করে দিই, 5 স্কোয়ার 25 করে দিই। এটাকে ক্যালকুলেশন করলে 5 থেকে 4 বাদ দিলে 1/5 পাবো। এটাকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। এখানে 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দুগুনি 10, 1 2 3, 1 2 3টে 0 বসে গেল। এটাকে 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে এখানে আসবে হলো 25 দুগুনি 50, 52তে 2 লাগবে, তো 8 পয়সা 200, তো 0 8 হবে এখানে। তাহলে 8 পয়সা 200 0, 25 0 0, এখানে 0 বসে গেল, 25 দুগুনি 50 2 52, ওকে। আর শেষে একটা 0 আছে, এখানে একটা 0 আসবে, এর সঙ্গে গুণ করতে হবে 16। তাহলে এখানে যদি গুণ করি, শেষে একটা 0 আসবে, প্রত্যেকটা শেষে একটা করে 0 আছে, তো 6 48 8 আসবে, 0-র আগে যাবে হলো 8, তো 0-র আগে 8 শেষের দিক থেকে একমাত্র অপশান নাম্বার এতে আছে, এ হবে কারেক্ট আনসার। তাহলে টোটালটা গুণ করলে আমাদের আসবে 33280, এটাই আসতে হবে, কারণ অপশানে একটা অপশানে আমরা মিল পাচ্ছি। 3 নম্বর কোশ্চেন বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে এবং এটি প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 বছর আগে 2 বছর আগে জনসংখ্যার পার্থক্য কত? সেম টাইপের কোশ্চেন, এটা আমাদের এসেছিল তোমার এনটিপিসি গ্র্যাজুয়েট CBT 1 এক্সাম 20/6/2025 শিফট নাম্বার 1, আগেরটা হলো 19/6/2025 শিফট 2 এর। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে কমন নিয়ে নেবো ডাইরেক্ট, আগেরটার কনসেপ্ট যদি বুঝে থাকি এটাকে ডাইরেক্ট কমন নিয়ে নেবো, 1 2 3, এর সঙ্গে কমন যাবে হলো তোমার 3 বছর আছে, তো তাহলে এখানে তোমার 1 বছরেরটা কমন যাবে, 1 বছরেরটা কমন গেলে এখানে উপরে যাবে 100, নিচে যাবে তোমার 125, এখানে 3 বছর আছে আর 2 বছর আছে, তাহলে এখান থেকে হায়েস্ট কমন যাবে 2 বছরেরটা, ব্র্যাকেটে থাকবে 1 মাইনাস তোমার এখানে 25 আছে, 100 আছে আর 125 আছে, এটাকে কাটলে 4-এর 5 আসবে, তাহলে 1 মাইনাস এখানে যাবে 4-এর 5, আর এখানে ব্র্যাকেট থাকবে। এটার কনসেপ্ট না বুঝতে পারলে আগেরটা একটু দেখো, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 140000 আসবে, এখানে তাহলে ডাইরেক্ট করে দিই 4 4 16, 5 5 25 ইন্টু, তাহলে এখানে 5 1 5 মাইনাস 4, 1-এর 5 আসবে, একে 5 দিয়ে কাটো, তোমার 5 দুগুনি 10, 5 8 40, 3টে 0 থাকবে, 1 2 3টে 0, একে যদি 25 দিয়ে কাটি, 25 1 25, 3 লাগবে, তো এখানে 30 পাচ্ছি, তাহলে 25 1 25, 5 লাগবে, 25 দুগুনি 50, এখানে একটা 0, এটাকে ক্যালকুলেশন করো, শেষে একটা 0 আসবে, 16 দুগুনি 32-এর 2 আসবে, তো শেষের দিক থেকে 2 0 একমাত্র অপশান নাম্বার ডিতে আছে। 4 নম্বর দেখো কি বলেছে, 4 নম্বর বলেছে একটি জমির বর্তমান মূল্য দেওয়া রয়েছে এবং 1 বছর পর সেটির মূল্য বেড়ে তোমার হয়েছে কত, 1,79,297, তাহলে জমির মূল্যের শতকরা বৃদ্ধির হার কত? তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, 189297,
আগে কত ছিল, এটা ছিল 1,1,2,0,7,9, কতটা বৃদ্ধি পেলো দেখো, 9 কত হলে 17, 8 হলে, তাহলে এখানে 8 দাও, হাতে 1 রয়েছে, 7 রেখে 8 কত হলে 9, 1 হলে এখানে 2 বসবে, 7 2 9, এখানে কত আসবে, এখানে কত আসবে, 7 আসবে। ওকে, এইটা হলো বাড়লো কার উপরে, এইটার উপরে। তাহলে আমরা করব 1,1,2,0,7,9, এটা যাবে হলো 7,7,2,1,8 ইন্টু দেবো, এবার শতকরা চেয়েছে তাহলে গুণ 100 করে দাও। ওকে, এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। দেখো এটা 3 দিয়ে কি যাবে, 9 যাবে, 7 2 9 যাবে, 1 আর 1 2, 3 দিয়ে যাবে না। তো এটা দেখো ডাইরেক্ট তো তাহলে যাওয়া উচিত, 9 দুগুণে 18 8, 7 দুগুণে 14 রেখে 15 যাবে না, একে তোমার নিকটতম পূর্ণ সংখ্যা চেয়েছে এটাকে। ঠিক আছে, তাহলে জমির বর্তমান মূল্য দেওয়া রয়েছে, 1 বছর পর সেটির মূল্য বেড়ে হয়েছে এত, জমির মূল্যের শতকরা বৃদ্ধির হার কত, তো এটাকে ক্যালকুলেশনই করতে হবে। তো চলো এটাকে তোমার 11 দিয়ে কি যাবে, 11 দিয়েও দেখো এটাকে যাচ্ছে না, 11 একে 11, তোমার এইটা তো যাচ্ছে, তাহলে 7 2 9 9, আর এদিকে 8 17, 7 আর একে 8, না এটা আমাদের তাহলে 11 দিয়েও যাবে না। তো চলো এটাকে আমরা ভাগই করে দিই, 1,1,2,0,7,9, এখানে 7,7,2,1,8,0,0, এটাকে তাহলে 1 2 3 4 5 6টা আছে, 1 2 3 1 2 3 4 5 6টা, এই 6টাকে নাও, তাহলে এটাকে তোমার 7 দিয়ে দিলে তোমার বেশি হয়ে যাবে, কারণ 7 11 77 আসবে, আর এইদিকে 7 দুগুণে 14 1 চলে আসবে, তাহলে 78 হয়ে যাবে, 6 বার দাও। ওকে, তো 6 বার দিয়ে এটা হবে না, তাহলে এটাও হবে না, তো 6 বার দাও। তো 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 6 7 42, পাচ্ছে কত 47, আর 6 0 0, 4 বসে গেল, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1 রয়েছে, 6 66, আর 1 67, এটাকে তাহলে 4 6 10, 7 আর 1 8 8 মিলে গেলে 0, 4 কত হলে 11, তোমার 7 হলে 11, 7 আসছে, 2 আর 1 আসবে 3, 3 কত হলে 12, 9 হলে, হাতে আমার 1 রয়েছে, 7 আর 1 8, 8 কত হলে 17, তোমার 8 আর 9 17, তো এখানে 9 আসবে, এটা হয়ে গেল। তো এখানে একটা শূন্য নামলো। ওকে, যেহেতু 1 2 3 4 5টা আসছে, এখানে 1 2 3 4 5 6টা আছে একটা, তাহলে একটা শূন্য নামবে। এবার দেখো এটা তোমার যদি 9 বার দিই তাহলে দেখো কাছাকাছি আসছে। ওকে, যদি আমরা এখানে 9 বার দিই তাহলে 9 11 99, 9 দুগুণে 18 8, 9 11 99, আর 120 হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি তোমার 7 বার কি যাবে, দেখো এটা যদি 8 বারে যায় তাহলে আমরা 8 বারেই রাখবো। ওকে, দেখো কত আসছে, 8 বার দিলে 8 নং 72, 2 হাতে 7 রয়েছে, তো তোমার 7 8 56, 56 প্লাস 7 কত হচ্ছে, 6 6 12 আর 13, 5 আর 6 63, 63, 3 হাতে আমার 6 রয়েছে, তো 8 0 0 6 বসে গেল, 8 দুগুণে 16, 6 হাতে 1 রয়েছে, 8 11 88, আর একে হলো 88, আর একে 89। ঠিক আছে, তো এইটা আসছে। ঠিক আছে, এইটা যদি আসে দেখো এখানে 68 আছে, তাহলে এখানে পয়েন্টের পর যাই থাকুক তাহলে এটাকে আমরা 69 হিসাবে নিতে পারি, 69%। ওকে, তো 67, দেখো 67 কিন্তু নেব না। ওকে, এটাকে তাহলে 69ই নিই, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিংবা চলো এক কাজ করি, এখানে যদি আমাদের 5-এর বিষয় তাহলে আমরা এই দিকে 1 বাড়াবো, আর যদি 5-এর কম হয় তাহলে আমাদের অপশন নাম্বার বি। দেখো আমাদের 67 কাছাকাছি আছে, 69 কাছাকাছি আছে। ওকে, এবার কোনটা নেব, তাহলে দেখো এইটা যদি বিয়োগ করি তাহলে এখানে কত আসবে, এখানে 8 আসবে। ওকে, 8 গেল, 3 আর 1 4, 4 2 6, 6 4 10 হাতে 1 রয়েছে, 6 1 7 মিলে গেল, তোমার তাই এখানে 9 9 0 হয়ে গেল, 8-এর পরে 9, এখানে 1 হলো, তো এখানে তোমার একটা যাবে 0, তো এখানে কিন্তু অনেকটা বেশি বার যাবে, তো অপশন নাম্বার সি নেব। চলো পরের কোশ্চেন কি দেখো কি বলেছে, বলেছে অতুলের মাসিক বেতন দেওয়া রয়েছে তোমার 10,000 টাকা, তিনি 6,000 টাকা বাড়ি ভাড়া, এটা দেখো আমাদের আরআরবি এনটিপিসি সিবিটি 1 এক্সাম 5/6/2025 শিফট নাম্বার 2 এর কোশ্চেন। বাড়ি ভাড়া দেওয়া আছে, এত টাকা বিলের খরচ করেন, বাকি অর্থ সঞ্চয় করেন। যদি তার জন্মদিনের মাসে সে পুরো সঞ্চয় জন্মদিনে খরচ করে তাহলে 1 বছরে তার মোট সঞ্চয় করো, তাহলে তার মাসে মোট সঞ্চয় কত, 10,000 টাকা এদিকে সে আয় করছে আর খরচ করছে 6,000, 8,500, তো এখান থেকে 8,500 বাদ দিয়ে দাও। ঠিক আছে,
8,500 বাদ দিলে আর 500তে তোমার হচ্ছে 9,000, তো তোমার 1,500 থাকছে। 1,500 হলো তার মাসিক সঞ্চয়। ওকে, তাহলে সে জন্মদিনের মাসে পুরো সঞ্চয় খরচ করছে। তাহলে আমরা টোটাল 1 বছরের জন্য 12 মাস না ধরে এটাকে আমরা 11 মাস ধরবো, কারণ তার জন্মদিনের মাসে এই 1,500 টাকা টোটালি খরচা করে ফেলছে। তাহলে তার সঞ্চয় বছরে হবে 1,500 ইন্টু 11। ওকে, তাহলে গুণ করলে কত হচ্ছে? 0,0,5 এই, তাহলে 11 দিয়ে গুণ করার শর্টকাট নিয়ম কি? এই দুটো যোগ করে মাঝে বসাতে হয়, এখানে 1 বসাতে হয়। এটা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। এত টাকা তার বছরে সঞ্চয়। পরের কোশ্চেন দেখো, বলেছে আশিসের মাসিক বেতন দেওয়া আছে 11,000 টাকা, তিনি 4,000 টাকা বাড়ি ভাড়া। সেম টাইপের কোশ্চেন। ওকে, তো চলো করা যাক। মাসিক বেতন দেওয়া রয়েছে 11,000, 4,000 দিচ্ছে এইদিকে, এইদিকে দিচ্ছে 1,500, তাহলে হয়ে গেল 4,000 আর 1 5,000, 5,500, তাহলে 11,000। তাহলে বাকি থাকে কত? 11,000 থেকে তুমি 5,500 বাদ দিয়ে দাও, 5,500। তো এদিকে এখানে পড়ে থাকলো 500, 5 রেখে 6, তাহলে 5,500 টাকা আবার পড়ে থাকবে। ওকে, তাহলে 5 রেখে 6 আসলো, 6 5 11, 5,500 টাকা তার সেভিংস হচ্ছে। যদি তার জন্মদিনের মাসে পুরো সঞ্চয় খরচ করে, তাহলে এখানে আমরা কত মাস ধরবো? 11 মাস ধরবো, ঠিক আগের মতো। দুটো শূন্য দাও, তো এখানে 5 দাও, দুটোকে যোগ করো, 5 5 10 শূন্য হাতে আমার 1 রয়েছে, 5 রেখে 6, এটা হবে 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম। কিংবা ডাইরেক্ট বলো 5 11 55, 5 হাতে 5 রয়েছে, 5 11 55, 5 60। এত টাকা হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি শহরে বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে, এটি প্রতি বছর 25% হারে বৃদ্ধি পায়, তাহলে 3 বছর আগে এবং 2 বছর আগে জনসংখ্যার পার্থক্য কত? দেখো, এটা তুমি চাইলে তুমি এটাকে 3 বছরে একবার বার করো, 2 বছরে একবার বার করো, সেটাকে বিয়োগ করো, তাহলেও অ্যান্সার আসবে। কিন্তু ওটাকে আমরা ক্যালকুলেশনটাকে একটু ছোটো করবো। ওকে, দেখো এটাকে যদি আমি বলি যে, দেখো 2 বছর আগে এবং 3 বছর আগে, আমরা যদি বর্তমান থেকে আমরা আগের দিকে যাই, তাহলে 100কে উপরে দিতে হয়। এবার দেখো, তাহলে 2 বছরেরটা কিন্তু তোমার 3 বছরের থেকে কী হবে? 3 বছর থেকে 2 বছরের যে সংখ্যাটা আসবে সেটা বড় হবে, ঠিক আছে? কারণ আগের দিকে যাচ্ছি, তোমার এত হারে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে তোমার কোনটা বড় হচ্ছে? বর্তমান জনসংখ্যা এটা, তোমার এইটা রয়েছে, এটি প্রতি বছর এত % হারে বৃদ্ধি পায়, তাহলে 3 বছর আগে এবং 2 বছর আগে জনসংখ্যার পার্থক্য কোনটা বড় বলো? বর্তমানে যদি এইটা হয়, তাহলে 3 বছর আগে কী ছিল? এর থেকে অনেকটা কম, কারণ এদিকে তো বাড়ছে, এই দিকে আসতে গেলে বাড়ছে, তাহলে 3 বছর আগে এর থেকে অনেকটা কম। তাহলে 2 বছর আগে এর থেকে মনে করো এতটা কম, তাহলে 2 বছরে যেটা আসবে সেটা সংখ্যা এটার থেকে বড়, এটা। ওকে, সেই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। তো এখানে করো 16, 1 2 3 4, তাহলে ইন্টু উপরে যাবে 100 যাবে, 25% হারে বৃদ্ধি পাচ্ছে, নিচে যাবে 125। এটা ক বছর? এটা লিখতে হবে 2 বছর, দুবার লেখো। মাইনাস দাও, যেহেতু দুটোর পার্থক্য চেয়েছে, এখান থেকে দাও 16, 1 2 3 4, উপরে দাও 100, নিচে দাও 125। এটা কবার যাবে? এটা যাবে হলো 3 বার। এবার ক্যালকুলেশন করো, 4 পয়সা 100, 5 পয়সা 125, এটাও যাবে হলো 4 এর 5। ওকে, এখান থেকে দেখো 16 তোমার, তাহলে এখান থেকে যাচ্ছে 1,60,000, এখানেও আছে 1,60,000, তাহলে দুটোর থেকে 1,60,000, আর 4 আর 5 এর পাওয়ার 2টা কমন যাবে, তাহলে 1,60,000। এখান থেকে 4/5 এর পাওয়ার 2টা কমন নিলে ভিতরে কি পড়ে থাকলো? ভিতরে চলো সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। ভিতরে পড়ে থাকলো, এখানে থাকবে 1 থাকবে, মাইনাস থাকবে। এখানে দেখো এটা দুবার আমরা কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকলো একবার, তাহলে 4/5 থাকবে। এবার ক্যালকুলেশন করো, তো এখান থেকে 16, 1 2 3 4টে শূন্য, এটা স্কোয়ার করে দাও, 4 4 16, 5 5 25 করে দাও, ইন্টু দাও, তাহলে 5 লসগু যাবে, 5 একে 5 বিয়োগ 4 মানে 1 আসবে। এবার এটাকে ক্যালকুলেশন করো, জাস্ট ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। 5 দিয়ে কাটি, 3 5 15, 5 2 10 32 পেলাম, 1 2 3টে শূন্য পাবো। এটাকে চলো 25 দিয়ে ডাইরেক্ট কাটার চেষ্টা করি। তো 25 একে 25, তো 32 মাইনাস যদি 25 করি, 5 7 12, তো 7 পাচ্ছি, ঠিক আছে? তো এখানে পেলাম 70 মানে তোমার 4 পয়সা 100, তোমার 3 পয়সা 75, 25 দুগুনি 50 যাবে, তো এখানে 25 দুগুনি 50। ওকে, এইটুকু নিলাম আমরা, 70 হিসাবে নিয়েছিলাম, 25 দুগুনি 50, এখনও লাগবে হলো 20 লাগবে, ঠিক আছে? এখনও 20 লাগবে, তাহলে এই 20টা যদি এর আগে বসাও, 20টা যদি এই শূন্যের আগে বসাও, কত হলো? 200, 8 পয়সা 200, তো এখানে 8, এখানে 0, এটা বলতে পারি। তো শেষে একটা শূন্য আসবে, 6 8 48 8 আসবে, অপশান নাম্বার বিতে আছে। তো এটাকে পুরোপুরি ক্যালকুলেশন করলে 20480 আসবে। দেখো 8 নম্বর কী বলেছে,
8 নম্বর বলেছে একটি শহরে বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে এবং এটি প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 বছর আগে ও 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত? সেম টাইপের কোশ্চেন আগেরটার মতন, তো চলো এটাকেও করা যাক। ওকে, এটা আমাদের আরআরবি এনটিপিসি CBT 1 এক্সাম 18/6/2025। ওকে, মানে এটা আমাদের 18 তারিখের কোশ্চেন, শিফট নাম্বার 2-এর কোশ্চেন। তাহলে এটাকে আমরা চলো ডাইরেক্ট করি। 2500000 আছে এখানে, দেখো তাহলে আমাদের এটা হবে বড়। ওকে, 2 বছর আগে যেটা সেটা আমাদের বড়, আর 3 বছর আগে যেটা সেটা অনেকটা ছোট। তাহলে এখান থেকে আমরা এক কাজ করব, এখান থেকে আমরা চলো তাহলে এটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে যাবে, উপরে যাবে 100, যেহেতু আমরা এখান থেকে আগের দিকে যাচ্ছি, আগে যেতে গেলে উপরে 100, নিচে যাবে হলো 125% বাড়ছে। উপরে যাবে, এটার কত যাবে? 2 যাবে, মাইনাস দাও 25, 1 2 3 4, তোমরা এটাকে ডাইরেক্টলি কমন নিয়ে নেবে। ওকে, তাহলে এখানে 125, উপরে যাবে হলো 3, তাহলে এখান থেকে ডাইরেক্ট কমন যাবে 2 5, এখান থেকে কাটো 4 পয়সা 100, 5 পয়সা 125, 4 যাবে, 5 যাবে, তাহলে 250 ইন্টু 4 স্কোয়ার ডাইরেক্ট 16 করে দিই, 5 স্কোয়ার ডাইরেক্ট 25 করে দিই। তাহলে এখান থেকে 4-এর পাওয়ার 2, 5-এর পাওয়ার 2 কমন চলে গেল, তাহলে এটা এখান থেকে 2 কমন গেলে পড়ে থাকলো 1, আর এখানে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? 1 মাইনাস, ওকে এটাও কিন্তু কমন নেওয়া হয়ে গেছে। ওকে, 1 মাইনাস 4/5 পড়ে থাকবে। তো এখান থেকে ক্যালকুলেশন করো, 2 5 1 2 3 4 ইন্টু 16/25 ইন্টু এখানে 5 লসগু যায়, 5 লসগু যাবে, 5 একে 5 বিয়োগ 4, তাহলে তাহলে 1/5, 5 দিয়ে কাটলে কত আসবে? চলো এটাকে ডাইরেক্ট 25 দিয়ে কাটো। 1 1 2 3 4, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 3টে 0 1টা 2টো 3টে, তাহলে কত পাচ্ছি? 16 দুগুণি 32,000। তো 32,000 জন পার্থক্য, এটা হলো আমাদের অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো 9 নম্বর কী বলেছে? বলেছে মঞ্জিতের মাসিক বেতন রয়েছে 10,000 টাকা, তিনি 6,000 টাকা। সেম টাইপের কোশ্চেন। দেখো যে কোশ্চেনগুলি এসেছিলো, ওকে সবগুলি প্রায় সেম টাইপের। এই টাইপগুলি কিন্তু আমরা নতুন নতুন কিছু টাইপ পাচ্ছি, যেমন এই টাইপটা আমরা নতুন টাইপ পেলাম, যেটা আমাদের 2022-এ কিন্তু এই টাইপটা কিন্তু আমাদের ছিল না। ওকে, এই যে পার্থক্যটা চাইছে, এই টাইপটা আমরা একটা নতুন পেলাম। ওকে, চলো এটা করা যাক। দেখো নতুন নতুন টাইপ, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলি দেখবে তোমাদের আবার যেটা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে সেখানে চলে এসছে। ওকে, সেই কারণে আমি রিসেন্ট প্রিভিয়াসেরগুলি তোমাদের করাচ্ছি। ওকে, মাসিক বেতন দেওয়া রয়েছে এটা, তাহলে খরচা করছে এদিকে 6,000, এদিকে 3,000, 9,000, তাহলে সঞ্চয় হচ্ছে 1,000 পার মান্থ। এখানে বলেছে যদি তার জন্মদিনের মাসে তার পুরো টাকাটা সঞ্চয় করে, তাহলে তার 1 মাসের টাকা বাদ দিয়ে দাও, 11 মাসের টাকা হিসাব করবো, তাহলে 11,000 টাকা তার বছরের সঞ্চয়, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। 10 নম্বর কী বলেছে দেখো, বলেছে চেতন প্রথম বছরে তার বিক্রির উপর 2% বৃদ্ধি পান এবং দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পান, এইভাবে তার বর্তমান বিক্রয় এত টাকা হয়েছে। তাহলে 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? ওকে, 2 দশমিক পর্যন্ত চেয়েছে। তাহলে তুমি এটাকে এক্স ধরেও করতে পারো, কিংবা এটাকে তুমি দেখো বর্তমানে বিক্রয় এত রয়েছে, তাহলে 176,800 আছে। এর থেকে যখন 2 বছর আগের দিকে যাবে, আগের দিকে যেতে গেলে 100কে উপরে দিতে হয়, 102কে নিচে দেবে। ওকে, দেখো এইটা হলো তোমার প্রথম বছরে, এটা দ্বিতীয় বছরে। ওকে, যেহেতু গুণ আকারে আছে, তুমি যে এটাকে যদি আগে পরেও লিখে ফেলো কোনো ব্যাপার না। ওকে, 100 উপরে যাবে, 120 নিচে যাবে, যেহেতু গুণ আকারে আছে। এটাকে সামনে বলো বা এটাকে পিছনে বলো, একই ব্যাপার হচ্ছে। এটাকে ক্যালকুলেশন করে যা আসবে তাই অ্যান্সার। এটা পুরোপুরি তো মিলবে না। একে তো একে ক্যালকুলেশন করলে 5 দুগুণি 10, 2 একে 2, একে যদি ক্যালকুলেশন করো, একে কেটে দিই, 50 দুগুণি 100। তো এটাকে তোমার 17 দিয়ে যাবে, 17 দিয়ে যাবে। দেখো 17 একে 17, 4 17 যাচ্ছে হলো 68, এখানে তাহলে 0 4 যাবে। ঠিক আছে, আর এখানে 2টো 0 এক্সট্রা আসবে, 3 17 51, 4 একে 5, 3 দিয়ে তো যাবে না, একটাও 3 দিয়ে যাবে না। তো দেখো তোমার এই 0 কেটে দিই, এটাকে চলো কাটি, 3 4 12 করে দিই, 4 দিয়ে চলো এটাকে কেটে দিই, 4 দুগুণি 8, 2 লাগবে, 4 ছক 24। ওকে, আর 2টো 0 বসে গেল। তাহলে নিচে থাকলো 9, উপরে থাকছে কত তোমার? 1 2 3 4 0, 1 2 3 4 0, 4 0 তো যাচ্ছে, 5 ছক 30, 0 হাতে 3 রয়েছে, 5 দুগুণি 10, 3 13, এইটা আসছে 1 3 0 0 0 0 0। ঠিক আছে, তো দেখো একটু করলে আমরা বুঝতে পারবো। 9 একে 9, 4 13, তো 4 নং 36। দেখো 14 দিয়ে শুরু, কি আছে
14 দিয়ে শুরু, সি আছে, ডি আছে, তারপরে দেখো 36, 4-এ 40, আবার শূন্য আসলো, মানে এরকম 4 চলছে। তো যেটা আমাদের ডিতে আছে দেখে বুঝতে পারছি। ওকে, ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে শিবমের মাসিক বেতন দেওয়া রয়েছে 12,000 টাকা, তিনি 4,000 টাকা বাড়ি ভাড়া। সেম টাইপের কোশ্চেন। ওকে, সেম টাইপের কোশ্চেন দেখো আলাদা আলাদা শিফট এসছে। এটা দেখো আমাদের এসছে 16/6/2025। ওকে, শিফট নাম্বার 2-এর আগে একটা করলাম জন্মদিনের, দেখো 6/6/2025 শিফট নাম্বার 2-এর। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো কোশ্চেনের ধরনগুলি কিন্তু বুঝতে পারে। দেখো এই টাইপের কোশ্চেনই তোমাদের ক্লাস 10+2-এর এক্সামে কিন্তু চলে আসবে। ঠিক আছে, রিসেন্ট প্রিভিয়াস এগুলি খুবভাবে প্র্যাকটিস করো, তাহলে ম্যাথ নিয়ে কিন্তু আর কোনো চাপ থাকবে না। যদি তোমার বেসিক কমপ্লিট হয়ে থাকে, আর যদি বেসিক কমপ্লিট না হয়ে থাকে, তাহলে তোমাকে এখনও অনেক নিজেকে সময় দেওয়া বাকি আছে। ওকে, তো তুমি নেক্সট এক্সামের জন্য ট্রাই করবে। চলো, তাহলে এখান থেকে তোমার 4,000 চলে গেল, এখান থেকে 5,500 চলে গেল, 5,500 এদিকে 12,000, তাহলে 5,500 আর 500তে কত হচ্ছে 6,000, তাহলে 6,500 টাকা কিন্তু আমাদের সঞ্চয় করছে। ঠিক আছে, মানে তুমি 12 থেকে প্রথমে 4,000 বাদ দাও, থাকলো কত 8,000, 8,000 থেকে যদি তুমি যদি এখান থেকে 1,000 বাদ দাও, তাহলে থাকলো কত 7,000, 7,000 থেকে আবার 500 বাদ দিয়ে দাও। ঠিক আছে, আবার 500 বাদ দিলে থাকলো হলো 6,500। ওকে, এই টাকাটা তাহলে সে সঞ্চয় করছে। ঠিক আছে, বাকি অর্থ তার মাসিক সঞ্চয় গেল, এটা মাসে, তার জন্মদিনের মাসে সে পুরো সঞ্চয় সে খরচ করছে, তাহলে তার মোট সঞ্চয় কত? তাহলে তার জন্মদিনের মাসে টোটালটা খরচ করছে, তার মানে আমরা 12 মাস না নিয়ে ডাইরেক্ট 11 মাস দিয়ে গুণ করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে 0, 0, 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম, 5 যাবে, দুটোকে যোগ করতে হয়, 5, 6, 11, 1 হাতে আমার 1 রয়েছে, 6 রেখে 7, এটা হবে অ্যান্সার, যেটা আমাদের সিতে আছে। পরের কোশ্চেন বলেছে মহেশ প্রথম বছরে বিক্রির উপর 2% এবং দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পান, এর ফলে তার বর্তমান বিক্রয় দেখো সেম টাইপের অঙ্ক করে আসলাম, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে। বর্তমান বিক্রয় এত টাকা, তাহলে 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? তাহলে আগের দিকে যেতে গেলে 100কে উপরে দেবো, মানে আমরা বর্তমান থেকে আগের দিকে যাচ্ছি, তাহলে 1, 9, 0, 4, 2 0, 100কে উপরে দাও, তাহলে 120 একবার হচ্ছে, আরেকবার হচ্ছে 100 উপরে দাও, আরেকবার হচ্ছে হলো 102। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 0, 0 কাটো, এটাকে চলো 4 দিয়ে কাটি, 3, 4, 12, 4 পয়সে 100। ঠিক আছে, কিংবা চলো এটাকে 4 দিয়ে না কেটে আমরা যেটা সহজ মনে হয় আমরা সেটাকে 4 দিয়ে কাটি। ঠিক আছে, এখানে কত? এখানে ছিল 100। ঠিক আছে, দেখো এইটাকে 4 দিয়ে কাটলে আমাদের যে গুণ করতে হবে, গুণটা একটু ছোটো করতে হবে। ঠিক আছে, 3, 4, 12, একে 4 দিয়ে কাটো। ঠিক আছে, 4, 4, 16, 17, 18, 19, 3 লাগবে 30, 4, 7, 28, 2 লাগবে, 4, 6, 24, এইখানে পেলাম। ওকে, এটা তো এখানে আবার দেখো 4 দিয়ে যাবে তোমার, এটাকে 4 দিয়ে যাবে, 4 2 8, 9 10, 2 লাগবে, এটা 4 দিয়ে যাবে না, এটা দেখো আমাদের 2 দিয়ে যাবে, 2 আর 1 3, 3 দিয়েও যাচ্ছে, এটা কি 3 দিয়ে যাবে? 7, 8, 9, 10, 11, 6 কত 6, 4, 10, 17, এটা 3 দিয়ে যাবে না। তো এটাকে চলো আমরা 2 দিয়ে করি, এখানে কত পাবো? 5 2 10, 2 1 2, 51 পাবো। একে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 2 4, 3 2 6, 8 2 16, এখানে 0। ওকে, তাহলে এটা 17, তোমার 17 দিয়ে কি যাবে? 3 17 51 হয়, এটাকে দেখো 17 দিয়ে যায় নাকি? 17 1 17, 23 মাইনাস 17 করো, এখানে 6 পাচ্ছি, 1 আর 1 2, তাহলে 6 পাচ্ছি, এখানে 68, 4 17 কত হচ্ছে? 68, তো 140 পেলাম, এখানে পেলাম কত? 3 পেলাম, আর কিছু নেই। তো এখানে উপরে যাচ্ছে 140, দেখো এইটাকে আমরা কাটাকুটি করলাম বলে আমাদের এই 100গুলি শুধু 0 0 বসে গেল, তো গুণ কিন্তু করতে হলো না। 140, 1 2 3 4 0 বসে যাবে, 1 2 3 4, নিচে থাকবে 9, 1 4 0 1 2 3 4। চলো একে ক্যালকুলেশন করা যাক, 9 কে 9, 9 2 18, বেশি হবে, 9 কে 9 দাও, 5 হলে 50 পাচ্ছি, তো তোমার 5 নং 45 দেবো, তো 15 দিয়ে শুরু, এটা হবে না, এটা হবে না, 5 নং 45 দেবো, 45 5 50, তো 155 করে চলবে, তো যেটা অপশান নাম্বার সিতে আছে, সি হবে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, ক্যালকুলেশনটা একটু বাড়িতে প্র্যাকটিস করো, ক্যালকুলেশন তো তোমাকে নিজেকেই করতে হবে। ওকে, তো আমি শুধু কোশ্চেন লেভেল কি আসতে পারে। ওকে, দেখো
এইটা আমাদের গ্র্যাজুয়েশনের কোশ্চেন, ওকে, গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন। তো আন্ডার গ্র্যাজুয়েশনের লেভেল কিন্তু তোমার প্রায় কিন্তু সেমই থাকবে, ওকে। তাহলে বুঝতে পারছো, দেখো এইগুলি যদি তুমি করতে পারো আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কিন্তু তোমার কোনো টেনশন থাকবে না। দেখো কী বলেছে, আনোয়ারের মাসিক বেতন, দেখো সেম টাইপের কোশ্চেন, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও, ওকে। এটা তোমাদের HW থাকলো, সেম টাইপের কোশ্চেন। পার্সেন্টেজের চ্যাপ্টার করছি, তো পার্সেন্টেজের যে টাইপ তোমাদের ক্লাস 12 এক্সামে আসতে পারে, ওকে, এই তোমার NTPC ক্লাস 12 এক্সামে আসতে পারে সেই টাইপের কোশ্চেনগুলি কিন্তু আমি করিয়ে দিচ্ছি, ওকে। পরের দিন কোন চ্যাপ্টার লাগবে সেটাও কমেন্ট বক্সে জানিও, আর এই 13 অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাও। দেখো সেম টাইপের কোশ্চেন, এটা চলো করে দিই। তোমার এখানে 12,000 টাকা মাসিক বেতন, তিনি এত টাকা 4,000 আর এদিকে 2,000 টোটাল খরচা করছিল 6,000 টাকা, ওকে। বাকি অর্থ সে সঞ্চয় করছে, তাহলে এখান থেকে 12,000 টাকা মাসিক বেতন, টোটাল খরচা করছিল 6,000 টাকা, তাহলে 6,000 টাকা সঞ্চয় করছে পার মান্থ 6,000 টাকা সঞ্চয় করছে। যদি তার জন্মদিনের মাসে তার পুরো সঞ্চয় জন্মদিনে খরচ করে, জন্মদিনের মাসে যদি সঞ্চয়টা খরচ করে দেয়, তাহলে তার 12 মাসের থেকে আমরা 1 মাস বাদ দিয়ে দেবো, তাহলে তার 11 মাসের সঞ্চয়টাকে হিসাব করব, তাহলে 66,000 টাকা তার বছরে সঞ্চয়, যেটা এতে আছে। চলো পরের কোশ্চেন বলেছে কি, কেশবের মাসিক বেতন দেওয়া আছে 13,000 টাকা, সেম টাইপের কোশ্চেন, ওকে। এটা আমাদের NTPC গ্র্যাজুয়েট, এটা আমাদের এসেছিল 20/6/2025 শিফট নাম্বার 1-এ। এটা আমাদের চলো এটা ডেটটা ওঠেনি, ঠিক আছে, শুধুমাত্র কোশ্চেন নাম্বারগুলি চেঞ্জ করে দিচ্ছে, বাকি কোশ্চেনের লেভেল একই আছে, ওকে। তো এখান থেকে 4,000 যোগ করবে, এখান থেকে 4,000 একে 5,500, আর এখান থেকে 13,000, তো 13,000 মাইনাস 5,500 করে দাও, এখান থেকে 0,0,5, 5 আর একে 6, 6 কত হলে 13, 6 7 13, এটা হচ্ছে সঞ্চয়। এটা তার সঞ্চয় কত পার মান্থ। আমার জন্মদিনের মাসে পুরোটা সে খরচ করে দিচ্ছে, তাহলে তার সঞ্চয়টা আমরা কত মাসের নেব, 11 মাসের নেব। 0,0 11 দিয়ে গুণ করে শর্টকাট নিয়ম কি, 5 বসবে, 7 5 12 2, হাতে আমার 1 রয়েছে, 7 আর একে 8 করে দাও, এটা হবে অ্যান্সার, যেটা সিতে রয়েছে। দেখো পরের কোশ্চেন বলেছে, দেখো এক ব্যক্তি, এটা একটু আলাদা, এটাকে তুমি স্টার দাও, ভালো কোশ্চেন ওটা, ওকে। এটা আমাদের 17/6/2025 শিফট নাম্বার 1-এর কোশ্চেন, ওকে। যার এই শিফটে তোমার পরীক্ষা ছিল, অবশ্যই তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কোশ্চেনটা পেয়েছিলে কিনা, ওকে। একজন ব্যক্তি তার মাসিক বেতন 74% তোমার বাড়ি ভাড়ায় খরচ করেন। প্রতি মাসে তিনি 385 টাকা যাতায়াত এবং তোমার 2,725 টাকা মুদি সামগ্রীতে খরচ করেন এবং এত টাকা সঞ্চয়, তাহলে তার মাসিক বেতন কত? দেখো আমরা কি জানি, আমরা জানি যে সঞ্চয় সমান সমান, আমরা জানি কি যে আয় মাইনাস ব্যয় সমান সমান সঞ্চয়, এটা আমরা জানি, ওকে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝো, তাহলে তার আয় মনে করো 100%, তাহলে 100%-এর থেকে আমরা বাদ দেবো সে টোটাল কত টাকা খরচা করছে। সে তার মাসিক বেতনের 74%, তাহলে 174%, তাহলে 74ই আসবে, 74% লিখে রাখো যাতে সংখ্যার সঙ্গে মিশে না যায়, ওকে। এবং প্রতি মাসে 385 টাকা এদিকে যাবে যাতায়াতে, প্লাস দাও 2725, এটা মুদি বাজারে, ব্র্যাকেট দাও, সমান সমান, দেখো আয় থেকে ব্যয় বাদ দিলে কী পাবো, সঞ্চয় পাবো 621 টাকা। এটাকে ক্যালকুলেশন করো, দেখো তাহলে এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এখান থেকে কত আছে, 100% মাইনাস 74% দাও, তাহলে এইগুলি সব মাইনাস হয়ে যাবে, ওকে। যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়, আগে যোগ করো তারপরে মাইনাস করে দিও, চিহ্ন মাইনাস, কিন্তু যেহেতু ভিতরে প্লাস প্লাস আছে তাহলে যোগ হবে। 5 5 10 0, হাতে আমার 1 রয়েছে, 8 9 10, হাতের 1 11, হাতে আমার 1 রয়েছে, তো 7 3 10 আর হাতের 1 11, ঠিক আছে। এখান থেকে 3টে চলে গেল, হাতের 1 11, 2 আর 1 3, এইটা পাচ্ছি, সমান সমান 6 2 1, তো এখান থেকে কত পাচ্ছি, 74 আর 6 কত হচ্ছে, 80 হচ্ছে, তো 26 পাচ্ছি। 26%-এর মান কত, এটা যদি ওপাশে যায় প্লাস হয়ে যাবে, ডাইরেক্ট করে দিই চলো। এখান থেকে 1, তাহলে এখানে 1 যাবে, এখানে 2 আর 1 3 আসবে, 6 আর 1 7 আসবে, এখানে 3 আসবে। তো এটাকে জাস্ট ক্যালকুলেশন করো চলো। এটাকে তোমার কাটাকুটি তো যাচ্ছে না, তাই না, যেহেতু 621 রয়েছে, তো এটা আমাদের যোগ ঠিক আছে, কাটাকুটি যাচ্ছে না। তাহলে চলো এটাকে ফার্স্ট
13 দিয়ে কাটা যাবে। দেখো আমার কি লাগবে, তাহলে তার মাসিক বেতন মানে 100% মান লাগবে। 13 দিয়ে যদি যায় তাহলে 2কে আমরা 100 বানিয়ে দেবো। এটা কি 13 দিয়ে যাবে? দেখো 13 দুগুণে 26, এটাকে 13 দিয়ে দাও। 3 13 39, বেশি হয়ে যাচ্ছে, 13 দুগুণে 26 দাও। তো 37 থেকে যদি তুমি 26 বাদ দাও, এখানে 1 1 11 থাকছে, আর এখানে তোমার 3 নামবে 113। তো তোমার 8 চরং 9 চরং 117, 8 চরং হচ্ছে হলো 104। তাহলে 8 চরং দাও 104, ঠিক আছে। তোমার 113 হচ্ছে, 8 13 104, এখান থেকে তাহলে 104 বাদ দিয়ে দাও। তো 4 কত হলে 13, তোমার 9। এখানে যদি 9 থাকে আর এখানে 10 আর 11 করে মিলে যাবে, তাহলে এখানে পাবো 91, 7 13 91, এটা পাচ্ছি। তাহলে একে যদি 100 বানাতে হয়, তাহলে স্যার একে 50 দিয়ে গুণ করলে একে তাহলে 100 হবে, তাহলে এটা 100% হয়ে যাবে। তাহলে একেও তুমি 50 দিয়ে গুণ করো। 0 5 7 25, শেষে 5 আসবে, শেষে 5 শূন্য। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে শেষে 0 মানে একমাত্র অপশান নাম্বার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। এটা করলেও হতো, ঠিক আছে। 12টাকে গুণ করবে, তাহলে আমাদের এটাই আসতে হবে 14350। ওকে, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করো। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে একজন ব্যক্তি তার মাসিক বেতনে 28% বাড়ি বাড়ায়, সেম টাইপের অঙ্ক। যদি সে প্রতি মাসে 687 টাকা যাতায়াতে এবং 7483 মুদি খরচে ব্যয় করে এবং অবশিষ্ট এত সঞ্চয় করেন, তাহলে তার মাসিক বেতন কত? তাহলে মাসিক বেতন তুমি 100% ধরো, ঠিক আছে। এখান থেকে আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পাবো। ব্যয় কত? ব্যয় প্রথমে 28% বাড়ি ভাড়া, প্লাস 687 টাকা যাতায়াতে, প্লাস ওকে, এইগুলি কিন্তু সব ব্যয়ের খরচে যাচ্ছে, সেটা আমরা আয় থেকে বাদ দিলে সঞ্চয় পাবো। প্লাস 7 4 8 3, এটা মুদিখানায় যাচ্ছে, সমান সমান সঞ্চয় কত? 218। এটা আয় 100%, তার থেকে ব্যয় বাদ দিলে কী পাবো? সঞ্চয় পাবো। ক্যালকুলেশন করো। 100% মাইনাস 28%, এই দুটো যদি এখানে যোগ করি তাহলে কত হবে? তাহলে চিহ্ন মাইনাস, কিন্তু এই দুটো যোগ হবে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নটা চলে আসবে। এই দুটো যেহেতু ব্র্যাকেটে আছে, তাহলে যোগ করো। 7 3 11, 1 হাতে আমার 1 রয়েছে, 8 8 16, হাতের 1 17, হাতে আমার 1 রয়েছে, 6 4 10, হাতের 1 11, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, সমান সমান 218। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 28, 2 30, আর ওদিকে 70, তো 72%-এর মান কত পাবো? এটা যদি ওপাশে যায় প্লাস হয়ে যাবে, তাহলে যোগ করো। 8 আর 1 9 পাবো, 7 আর 1 8 পাবো, 2 আর 1 3 পাবো, এখানে 8 পাবো। তো এখান থেকে তোমার 9 বার কি যাবে? 9 বার দিলে তোমার 8 নং 72 হবে। এখান থেকে কি 9 বার যাবে? এটা 3 দিয়েও যাচ্ছে, অসুবিধা নেই। তো 9 বার দিলে দেখো 9 কেটে গেল, 8 8 16 17 18 19, তো 9 বার তো যাচ্ছে না, ঠিক আছে। এখান থেকে তার মাসিক বেতন মানে 100%-এর মান লাগবে, ঠিক আছে। তোমার 8 আর 1 9, ক্যালকুলেশন তো ঠিকই আছে, 7 3 11, তো 8 আর 1 9 আসতে হবে। এটাকে চলো তোমার 687, এখান থেকে 28, এটাও ঠিক আছে, ওকে। তো চলো ক্যালকুলেশন দেখা যাক কতটা কি যায়। 6 বারং 72, এটা তোমার 12 দিয়ে তো যাবে না, 7 2 9, 3 দিয়ে যাবে, 8 8 16 17 18 19, 3 দিয়ে যাবে না, ঠিক আছে। যোগটাকে আরেকবার দেখি। তো 8 আর 1 9, 7 আর 1 8 পেলাম, 2 আর 1 3 পেলাম, এখানে 8 পেলাম। এই যোগটাতে চলো দেখি। 7 8 9 10, এখানে 10-এ 0 আসবে, ওকে। এটাকে মোছো, এইটার যোগটা একটু ঠিক করতে হবে। তো এদিকে 7 আছে, এদিকে 8 9 10-এ 0, হাতে আমার 1 রয়েছে। তো এই দিকে 8 8 16, হাতের 1 17, এবার হাতে আমার 1 রয়েছে। এবার 6-এর সঙ্গে 4 যাবে, 6 4 10, হাতের 1 11, হাতে 1 রয়েছে। এই 7-এর সঙ্গে 7 আর 1 8, এবার করো। তাহলে এখানে কত যাচ্ছে? এই 8টা শেষে যাবে, 7 আর 1 8 হবে এখানে, 2 আর 1 3 যাবে এখানে, এখানে 8 যাবে। এবার দেখো তো 3 8 24 25 26 27 9 দিয়ে যাচ্ছে, এটাকে কাটো। 8 নং 72, দেখো অঙ্কগুলির যোগফল যদি 9 দিয়ে যায়, টোটালটাও 9 দিয়ে যাবে, এটা আমরা জানি। তোমার কাটো, 9 9 81, 82 83, 2 লাগবে 28, 3 নং 27, 1 লাগবে, 9 2 18। এটাকে যদি 8 দিয়ে কাটতে পারো কেটে দাও, নাহলে 4 দিয়ে যাবে। তোমার 4 দিয়ে যদি দাও, কিংবা 2 দিয়ে করো, 2 দিয়ে করে 25 দিয়ে গুণ করতে হবে, কিংবা 4 দিয়ে করো, 4 2 8, একে 4 দিয়ে করো, 4 2 8, 9 হতে কত লাগবে? 9তে 1 লাগবে, 13, 3 4 12, 3 4 12, 3 4 12, ঠিক আছে। আমার লাগবে কত? মাসিক বেতন চেয়েছে, তাহলে 100% লাগবে, যেটা আমরা ধরেছিলাম। তাহলে একে যদি 100 বানাতে হয়, 100% বানাতে হয়, তাহলে স্যার একে 50 দিয়ে গুণ করুন। তাহলে স্যার একেও 50 দিয়ে গুণ করতে হবে, কত আসবে বলো?
শেষে একটা শূন্য আসবে, একমাত্র বিতে আছে একটা শূন্য। ওকে, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 5 15 একে 16, 5 দুগুণি 10 আর একে 11, দেখো এটা আসছে। ওকে, যেটা বিতে রয়েছে। পরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে একজন ব্যক্তি তার মাসিক বেতনের 76% বাড়ি ভাড়ায় খরচ করেন যদি সে প্রতি মাসে 627 টাকা যাতায়াতে, তোমার 3947 টাকা মুদি খরচে ব্যয় করেন এবং 712 টাকা সঞ্চয় করেন, তাহলে তার মাসিক বেতন কত। ওকে, এই টাইপের কোশ্চেনগুলি কিন্তু তোমার নিউ প্যাটার্নের কিন্তু ভালো কোশ্চেন। ওকে, যা তোমাদের 10+2 এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলছি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো এইটাকেও তোমরা কমেন্ট বক্সে জানাও। 18 নম্বর। ওকে, তো দুটো আমি কমেন্ট বক্সে জানাতে বললাম, সেই দুটোর কোশ্চেন নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 19 নম্বর কী বলেছে দেখো। একজন ব্যক্তি তার মাসিক বেতনের, ওকে, যে তোমরা যে কজনই দেখছো, ওকে, একজন যদি দেখো, যদি তুমি এতটা যদি তুমি কন্টিনিউ করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু অঙ্কগুলি নিজে সলভ করে যে দুটো বললাম কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। একজন ব্যক্তি তার মাসিক বেতনের 12% বাড়ি ভাড়ায় খরচ করে যদি তিনি প্রতি মাসে 460 টাকা যাতায়াতে, তোমার 8657 টাকা মুদি খরচে ব্যয় করে, সেম টাইপের অঙ্ক চলো করা যাক, এবং অবশিষ্ট 924 টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক বেতন কত। মাসিক বেতন মনে করো 100%, আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাবো, ব্যয় কত 12% এদিকের হলো 407 প্লাস 407, এদিকের হলো প্লাস 8 6 5 7 সমান সমান সঞ্চয় কত 924। তাহলে এখান থেকে 100% মাইনাস 12%, তো এখান থেকে প্লাসে মাইনাসের চিহ্ন তো মাইনাস হবে, কিন্তু এই দুটো যেহেতু ব্র্যাকেটে আসে তাহলে যোগ হবে। 7 7 14, 4 হাতে 1 রয়েছে, 5 আর 1 6 হয়ে গেল, যেহেতু এখানে 0, 6 4 10, 0 হাতে 1 রয়েছে, 8 আর 1 9, সমান সমান 9 2 4। তো এখান থেকে 12 8 কত হচ্ছে 20, তাই ওদিকের 80, 88%-এর মান কত, এটা অবশ্যই গেলে প্লাস হয়ে যাবে, 4 4 8। চলো এখানে আসবে হলো 4 4 8 আসবে। তো চলো তাহলে এখানে আমাদের এটা অবশ্যই গেলে প্লাস হচ্ছে, 4 4 8 আসলো, এখানে 6 2 8 আসলো, 9 0 এখানে বসে গেল একটা। তো এখানে দেখো 11 দিয়ে যাবে, 8 11 88, 9 11 99, 0 8 11 88। এটা দেখো তোমার কবার যাচ্ছে, এটাকে তুমি যদি 4 বার দাও, 4 বার চলে যাবে, 4 2 8, একে 4 দিয়ে কাটো, তোমার 4 2 8, 9 হতে 1 লাগবে, 10, 4 2 8 2 লাগবে, 4 7 28। তাহলে স্যার একে 100% বানাতে গেলে একে স্যার 50 দিয়ে গুণ করুন, তাহলে একেও আমাদের 50 দিয়ে গুণ করতে হবে, শেষে একটা শূন্য আসবে, একমাত্র অপশন নাম্বার এতে আছে একটা শূন্য। ওকে, এই হবে কারেক্ট অ্যান্সার। কুই নম্বর দেখো বলেছে সেম টাইপের কোশ্চেনগুলি রয়েছে। অমিতের মাসিক বেতন রয়েছে 13,000 টাকা, তিনি 4,000 টাকা বাড়ি ভাড়া, 2,000 টাকা বিল খরচ করেন, বাকি অর্থ তার মাসিক সঞ্চয়। তার জন্মদিনের মাসে সে সম্পূর্ণ সঞ্চয় জন্মদিনে খরচ করে, তাহলে তার মোট সঞ্চয় কত। তাহলে পেয়ে যাবে, তাহলে সম্পূর্ণ অর্থ জন্মদিনের মাসে খরচ করছে, মানে আমরা 11 মাসের সঞ্চয়টাকে নেব। ওকে, সম্পূর্ণ সঞ্চয়টা তো জন্মদিনের মাসে খরচ করে দিল, মানে 1 মাসের সঞ্চয়টা খরচ হয়ে গেল, তাহলে তার টোটাল বছরের সঞ্চয় হবে, সেখান থেকে 11 মাসের সঞ্চয়টা আমরা নেব। ওকে, তাহলে এখান থেকে 4,000 খরচা করছে, 2,000 খরচা করছে, টোটাল খরচা করছে হলো 4 2 6,000, মাসে 6,000 খরচা করছে, টোটাল আয় করছে হলো 13,000, তাহলে সঞ্চয় করছে কত, 6,000 বাদ দিয়ে দেবো, এখান থেকে 7,000 টাকা সঞ্চয় করছে। এটা হলো তোমার 12 মাস নেব না, কারণ তার জন্মদিনের মাসে সে টোটাল সঞ্চয়টা মানে টোটাল 7,000 টাকা খরচা করে দিচ্ছে, তাহলে তার বছরে গিয়ে জমা পড়ছে হলো এই 7,000-কে 11 দিয়ে গুণ করবো, 11 মাসেরটা নেব, মানে তোমার কত এখানে 7,000, তোমার 77,000 টাকা হচ্ছে বছরে, যেটা বিতে আছে। পরবর্তী কোশ্চেন দেখো বলেছে রাকেশের মাসিক বেতন 12,000, তিনি 60,000 বাড়ি ভাড়া এবং 3,000 বিল খরচ করেন, বাকি অর্থ তার মাসিক সঞ্চয়। যদি তার জন্মদিনের মাসে সে সম্পূর্ণ সঞ্চয় করে, তাহলে সেম টাইপের কোশ্চেন চলো করা যাক। তাহলে টোটাল খরচা করছে 6,000, 3 9,000, সঞ্চয় করছে হলো 3,000 টাকা পার মান্থ। জন্মদিনের মাসে টোটাল সঞ্চয়টা খরচা করছে, তাহলে আমরা কত মাসেরটা নেব, 11 মাসেরটা নেব, তাহলে তোমার 3 11 33,000 টাকা বছরের সঞ্চয়, যেটা আমাদের অপশান নাম্বার এতে। বছরে নিতে গেলে যেহেতু 12 মাস নিতে হতো, কিন্তু তার জন্মদিন মাসে টোটালটা খরচা করে ফেলছে, মানে টোটাল সঞ্চয়টা খরচা করে ফেলছে, মানে 11 মাসেরটা আমরা নেব, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে একজন ব্যক্তি তার মাসিক বেতনের 40% বাড়ি ভাড়ায় খরচা করে,
যদি সে প্রতি মাসে 442 টাকা যাতায়াতে, এত টাকা মুদি খরচে, অবশিষ্ট এটা পড়ে থাকছে, তাহলে তার মাসিক বেতন কত? তাহলে মাসিক বেতন 100% ধরো। এর থেকে আয় থেকে ব্যয়টা বিয়োগ করো, ব্যয় কত? 40% যাবে এদিকের, প্লাস যাবে 442 যাতায়াতে, প্লাস যাবে 9115 এটা মুদিখানায়। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কী পাবো? সঞ্চয় পাবো, যেটা দেওয়া আছে 946। তাহলে 100% মাইনাস 40%, প্লাসে মাইনাসে মাইনাস আসবে, যেহেতু এই দুটো যোগ আছে, দুটাকে যোগ করো, তারপর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে যেহেতু ব্র্যাকেট আছে। তো 5 2 7, 4 1 5, 4 1 5, 9 আসলো, সমান সমান 946। তো এখান থেকে 60% পাচ্ছি, সমান সমান মাইনাস অপর হয়ে গেলে প্লাস, 7 6 কত? 13, 13 হাতে 1 রয়েছে, 5 4 9, হাতে রেখে 10, হাতে আমার 1 রয়েছে, তোমার 9 রেখে 10 5 15, হাতে 1 রয়েছে, 9 রেখে 10। ওকে, এবার করো 3 দিয়ে কাটি, 3 কুড়ি 60, এটা 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 5 15, 0 3 একে 3। তো একে স্যার 100 বানিয়ে দিন। আমার টোটাল মাসিক বেতন চেয়েছে, মানে 100% মান লাগবে, 20% মান পেয়েছি এটা, তাহলে 100% মান। একে 5 দিয়ে গুণ করলে স্যার 100 হয়, তাহলে একেও 5 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই অ্যান্সার। 5 একে 5, শেষে 5 আসবে, 5 0 0, 5 5 5 25, সাথে 2 রয়েছে, 3 5 15 দিয়ে 17, এই টাকাটা হবে অ্যান্সার, 17,505, যেটা সিতে আছে। চলো পরের কোশ্চেন কী বলেছে। বলেছে এক ব্যক্তি তার মাসিক বেতনের 75% বাড়ি ভাড়ায় খরচ করেন। যদি তিনি প্রতি মাসে 653 যাতায়াতে এবং 6,229 মুদি খরচে ব্যয় করেন এবং 446 সঞ্চয় করেন, তাহলে তার মাসিক বেতন কত? তাহলে তার মাসিক বেতন মনে করো 100%, এটা আয় থেকে তার ব্যয় কত সেটা বাদ দিয়ে দাও, 75%, প্লাস এদিকে 653 প্লাস 6229 সমান সমান সঞ্চয় কত? 446। তাহলে এখান থেকে 100% মাইনাস 75%, তাহলে এখান থেকে এই দুটোকে যদি যোগ করি তাহলে কত আসবে? এই দুটোকে যোগ করলে 9 10 11 12, 2 হাতে 1 রয়েছে, 5 6 7 হাতে দেখে 8, 6 2 8, এখানে 6, যেহেতু এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে, সমান সমান 446। তো এখান থেকে 25% পাচ্ছি, এই দুটো বিয়োগ করলে সমান সমান, এটা মাইনাস বসে গেলে প্লাস হয়ে যাবে, মানে 6 2 8 আসবে, 8 4, এটা কি কাটাকুটি যাবে? চলো ডাইরেক্ট তো গুণ হয়ে যাবে। ওকে, তো এখানে তোমার দেখো, এখান থেকে আমি ডাইরেক্ট তোমাদের একটা জিনিস বলি। দেখো, এই 25কে যদি 100 বানাতে হয়, নিশ্চয়ই আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে স্যার 100% হবে। তাহলে এই 6 2 8 আসবে, একেও যখন 4 দিয়ে গুণ করবো না, 4টা 32, শেষে 2 চলে আসবে, শেষে 2 একমাত্র অপশান আমার এতে আছে। বলো কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দাও। ওকে, এইগুলি কিন্তু শেখার। ওকে, টোটাল ক্যালকুলেশন টোটালটা অ্যাভয়েড হয়ে গেল, ঠিক আছে? এই কনসেপ্টটা আগেরগুলিতেও তুমি চাইলে অ্যাপ্লাই করে দেবে, যেগুলিতে অ্যাপ্লাই হবে। ওকে, যেগুলিতে তুমি দেখে বুঝতে পারছো যে না এইভাবে হচ্ছে, তো ঠিক আছে। ওকে, আমাদের উত্তর আসা নিয়ে কথা, এবং সঠিক উত্তর আসা নিয়ে কথা। ওকে, সঠিক উত্তরই আসবে, কারণ শেষে 2 আসবে, এটা তো কনফার্ম। আর শেষে 2 একমাত্র অপশান নাম্বার এতে আছে, এরপরে আর কিছু বলার নেই। চলো পরের কোশ্চেন কি বলেছে। বলেছে একটি বাড়ির বর্তমান দাম দেওয়া রয়েছে, ভালো কথা। 1 বছর পর তার দাম বেড়ে দাঁড়াবে এইটা, তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে? তাহলে এইটার থেকে এটা বিয়োগ করো, 100তে কত সেটা বার করো, 140,203, এখান থেকে বিয়োগ করবো 123,016, 6 কত হলে 13, তোমার 6 7 13, হাতে রয়েছে 1, 1 এর 2 কত হলে 10, 8 হলে হাতে 1 রয়েছে, তাহলে এখানে আসবে 1 আসবে, তো 3 কত হলে 10, 7 হলে হাতে 1 রয়েছে, 12 একে 13 কত হলে 14, 1 হলে, তাহলে 17187। তোমার এইটা কার উপরে বলো তো? এইটার উপরে, এই যে এইটার উপরে 123,016 ইন্টু 100 করে দাও। তো চলো এটাকে ভাগই করে দিই, তো 123,016, এখান থেকে 17187, দুটো শূন্য বাড়বে। এখান থেকে তুমি আশা করি একটু একটু করে বুঝতে পারছো, যদি 1 2 3 4 5 6টা নেব, 1 2 3 4 5 6টা নেব, তো 12 দুগুণে 24 বেশি হবে, একবার তো যাবেই। তো এখান থেকে 12 3 0 1 6 যাবে, ঠিক আছে? তাহলে একবার যেহেতু যাবে, এটা হবে না, ঠিক আছে? এখানে 6 4 10, হাতে 1 রয়েছে, 1 এর 2, 5 2 7, এখানে 8 নামলো, তোমার 8 9 10 11, 8 আসবে, 12 এর 13 13, তোমার 4 3 7, তাহলে এখানে 4 আসবে। এবার দেখো এখানে একটা শূন্য নামলো, এবার বলো তাহলে এখানে তোমার কত দিতে পারি? 4 বারং কিন্তু 48 করতে পারি, ঠিক আছে? দেখো এইখানে যেহেতু 48 আছে, তো আমি এখান থেকে বলতে পারছি 4 বারই যাবে, যেটা বিতে আছে। ওকে,
তো দেখো এইখানে তো ডাইরেক্ট 4 4 × 48 দেবো। চলো যদি গুণ করেও দেখি, 4 × 24 4, হাতে আমার কত রয়েছে 2 রয়েছে, এখানে আমাদের রয়েছে 1, এটা 1, হাতে আমার 2 রয়েছে, 4 1 4 2 6 4 × 64, 4 0 0 3 4 12 2, হাতে 1 রয়েছে, 4 12 48 আর 49, একটুখানি বেশি হচ্ছে, কিন্তু এইটাই কিন্তু আমাদের কাছাকাছি আসছে 14টা। ঠিক আছে, তো অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। চলো 25 নম্বর কি বলেছে, 1930 সালে একটি শহরের জনসংখ্যা ছিল তোমার, এটা কত, 3,48,000। যদি পরপর 2টি দশকে প্রতিবার 95% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 1950 সালে জনসংখ্যা কত হবে? দেখো পরপর 2টি দশকে, ওকে, পরপর 2টি দশক মানে তোমার দশক মানে 10 করে যাচ্ছে, ওকে, তাহলে তোমার দেখো এটা তাহলে আমাদের দশককে বলে দিয়েছে, মানে তোমার এইটা কিন্তু এখানে কোনো ম্যাটার করছে না, ওকে, প্রতি দশকে, ঠিক আছে, মানে 1930 ছিল, তারপর 1940 আসবে, তারপর 1950 আসবে, সেখানে প্রতিবার দেখো 95% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এত সালে জনসংখ্যা কত হবে? দেখো এখান থেকে আমরা কি করতে পারি, 348,000 95 হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের কত আসবে, 195/100 আসবে একবার, আর একবার যাবে হলে 195/100, দুবার যাচ্ছে, ওকে। আর 30 ছিল, আর এখানে বলেই দিয়েছে 2টি দশকে, তাহলে এখান থেকে একটা দুটো কাটো, এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, তো এখান থেকে যদি আমি কাটি 5 দিয়ে কাটি, 5 2 10, 5 দিয়ে কাটি তোমার 3 5 15, 5 9 45, 2 দিয়ে কাটো, 17 2 34, 4 2 8। দেখো ইউনিট ডিজিট যদি আমি গুণ করি, তাহলে 4 5 20 0, শেষে শূন্য কিন্তু আসবেই, একমাত্র বিতে শেষে শূন্য আছে, ওকে, বোঝা গেল? তাহলে 4 5 20 0, 9 0 0 তো আসবেই, তো একমাত্র শেষে শূন্য বিতে আছে, তো বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো বলেছে, শ্রমিকের সংখ্যা কমে যাওয়ার কারণে একটি কারখানায় উৎপাদন 12% কমে যায়, তাহলে উৎপাদন আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজের সময়কে শতকরা কত ভাগ বাড়াতে হবে? ঠিক আছে, দেখো শ্রমিকের সংখ্যা কমে যাওয়ায় কারখানায় উৎপাদন 12% কমে 12% কমে যায়, মানে আগে ছিল 100, এখন কমে কত হচ্ছে, 100 থেকে 12 বাদ দাও, 100 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে, 12 8 20 88, তাহলে আগে ছিল 100, এখন হয়েছে 88, তাহলে এখন তোমার কতটা বাড়াতে হবে? তাহলে বাড়াতে গেলে এইখান থেকে এখানে চলো, ওকে, তো 88-র উপরে কত বাড়াতে হবে? দেখো 88-র উপর বাড়াতে হবে কত, 12, তো একে কত, 100-তে কত, ক্যালকুলেশন করো তোমার, এটাকে যদি 4 দিয়ে কাটি 3 4 12, 4 2 8, 4 2 8, একে 4 দিয়ে কাটো, 4 25 100, সরি একে 2 দিয়ে যাবে, 50 2 100, তোমার 11 2 22, তাহলে কত পাচ্ছি তোমার 150/11, 150 যদি 11 করো, 11 একে 11, এখানে আসবে 40, তো 4 11 44 তো বেশি হয়ে যাবে, তোমার 3 11 33 দাও, তো 13 পয়েন্ট সামথিং হবে, যেটা সিতে আছে, ওকে। এখানে 3 কত হলো 10, 3 কত হলো 10, 7 হলে 3 আর 1 4, তো এখানে পয়েন্ট দিয়ে শূন্য যাবে, 6 11 66 আসবে, 13.64 হবে, যেটা সিতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, পরের কোশ্চেন আমাদের বলেছে, একজন ব্যক্তি তার মাসিক বেতনের 30% বাড়ি ভাড়ায় খরচ করেন, আর কি বলেছে, 30% বাড়ি ভাড়া খরচ করেন যদি তিনি প্রতি মাসে 751 টাকা যাতায়াতে এবং 8,481 টাকা মুদি খরচে ব্যয় করেন এবং 715 টাকা সঞ্চয় করেন, তাহলে তার মাসিক বেতন কত? মাসিক বেতন কত? মনে করো মাসিক বেতন 100%, তাহলে এই আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাবো ব্যয় কত? 30%, মাসিক বেতনে 30% বাড়ি ভাড়ায় গেল, এদিকের গেল 751, সেম টাইপের কোশ্চেন আজকে করেছি, প্লাস 8481, এই টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিলে কী পাবো? সঞ্চয় পাবো, যেটা 715, ক্যালকুলেশন করো, 100% মাইনাস 30%, তো এখান থেকে যোগ করো এই দুটো, 1 আর 1 2, 8 5 13, হাতে 1 রয়েছে, 7 আর 1 8 4 12 2, হাতে 1 রয়েছে, 8 আর 1 9, এটা তাহলে প্লাসে মাইনাসে চিহ্ন হবে মাইনাস 715, তো এখান থেকে করলে তোমার 70 পাবো, 70% সমান সমান মাইনাস অপসে গেলে যোগ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো এখানে পাবো কত? 5 2 পাবো হলো 7 পাবো, ঠিক আছে, তো এখান থেকে 3 আর 1 4 পাবো, 7 2 9 পাবো, এখানে 9 পাবো, দেখো 7 দিয়ে যায় কিনা, 7 10 70, এটাকে 7 দিয়ে দাও, 7 1 7 8 9, 2 লাগবে 29, 4 7 28, 1 লাগবে, 7 2 14, 7 1 7, তাহলে আমাদের টোটাল চেয়েছে, মাসিক বেতন চেয়েছে, মাসিক বেতন মানে 100%, তাহলে তোমরা বলবে স্যার 10 রয়েছে, 100 করতে গেলে একে 10 দিয়ে গুণ করে দিন, 100 হয়ে যাবে, তাহলে একেও 10 দিয়ে গুণ করে দিন,
14210 হবে আমাদের অ্যান্সার, 14210, যেটা বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। 28 নম্বর দেখো বলেছে একটি হাসপাতালে বর্তমান মূল্য দেওয়া আছে, 1 বছর পর এর মূল্য বেড়ে দাঁড়িয়েছে তোমার 1,95,382। তাহলে হাসপাতালের মূল্যের শতকরা বৃদ্ধির হার কত? দেখো কতটা বেড়েছে, 195,382, আগে ছিল হলো 182,2590। বিয়োগ করো এই দুটো আগে, তো এখানে 2, 9 9 18, হাতে 1 রয়েছে, 5 রেখে 6, 6 কত হলে 13, 6 7 13, হাতে 1 রয়েছে, 2 রেখে 3, 3 2 5, 18 একে 19, এইটা পাচ্ছি। ঠিক আছে, এইটা বাড়ছে কার উপরে বলো? এইটা বাড়ছে হলো এইটার উপরে, এইটা বাড়ছে হলো 182,590 ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজের জন্য 0 0 কাটো। চলো এটাকে ভাগ করে দিই, তো 18 আছে, 2 আছে, 5 9 আছে, 5 9 আছে, একে 127,920, একে বলেছে নিকটতম পূর্ণ সংখ্যা। তাহলে দেখো অপশান অনুযায়ী এগুলি অপশান অনুযায়ী দেখো, 1 2 3 4 5টা আছে, এখান থেকে 1 2 3 4 5টা তো নিতে পারবো না, যেহেতু 12 ছোটো 18 থেকে। ঠিক আছে, 12 যেহেতু 18 থেকে ছোটো, তাহলে তোমাকে 6টাই নিতে হবে। তো এবার দেখো 6টা নিতে গেলে তুমি যদি 5 দিয়ে গুণ করতে, 5 8 90, মানে এইখানটায় পড়ে থাকতো। ঠিক আছে, অনেকটা কম আছে, তো 5 নেব না। 16 নিলে 18কে 18 তো নিতে হবে, তাহলে 18কে 18 তো তোমার অনেকটা কম, তো 16ও নেব না। 3 নিলে 5 যখন নেব না, 3 আরও কম, 3ও নেব না, তাহলে 7 হবে অ্যান্সার। দেখো কী করে তাহলে আমরা এইভাবে বুঝতে পারছি যে 7 8 56, 6 5 রয়েছে, 7 একে 7 5 12, এইভাবেও আসছে। তাহলে তুমি যদি গুণ করো, 7 9 63, 3 হাতে আমার 6 রয়েছে, ওকে, 5 7 35, 35 আর 6 কত হচ্ছে 41, হাতে আমার 4 রয়েছে, 7 2 14, 4 18, হাতে 1 রয়েছে, তাহলে এখানে তোমার 7 চলে আসবে। ওকে, তাহলে দেখো এইটা আমাদের তোমার নিকটতম পূর্ণ সংখ্যা যদি করতে চাই, তাহলে 7 হবে, 7% হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ওকে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কী বলেছে, একটি ফাঁকা স্টোরেজের ট্যাঙ্কে 51 লিটার পেট্রোল ঢালার পরেও তা এখনও 1% খালি থাকে, তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরাতে আরও কত লিটার পেট্রোল ঢালতে হবে? দেখো 51 লিটার পেট্রোল ঢালার পরেও তা এখনও 1% খালি থাকে, তার মানে আমার ভরে গেছে কত? 99% ভরে গেছে, সেটা হলো তোমার 51 লিটার। ঠিক আছে, কি বলেছে, সম্পূর্ণ ভরতে আরও কত লিটার পেট্রোল ঢালতে হবে, আরও কত লিটার, তাহলে আরও 1% ঢালতে হবে। তাহলে 99%-এর মান যদি 51 হয়, তাহলে তোমার 1%-এর মান কত বলো? 51/99 আসবে। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করো। ঠিক আছে, 1%-এর মান, তাই তো? তোমার একটি ফাঁকা স্টোরেজের ট্যাঙ্কে 51 লিটার পেট্রোল ঢালার পরেও তা এখনও 1% খালি আছে। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে আরও কত লিটার পেট্রোল ঢালতে হবে? এখান থেকে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা দেখো আমাদের তাহলে পার্সেন্টেজে চেয়েছে। ওকে, তাহলে তুমি এখানে তোমার এইখানটায় তাহলে 99%-এর মান হচ্ছে 51, সম্পূর্ণ ভরতে আরও কত লিটার পেট্রোল ঢালতে হবে, তাহলে আমাদের হিসাবে 1% খালি আছে, তাহলে 1% ঢালতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি 1% করতে গেলে কিন্তু এখানে কিন্তু সেইভাবে অপশান নেই। তাহলে এই আরোটা যদি কেটে করো, তাহলে এখানে 100%-এর মান করো, 1%-এর মান এটা, 100%-এর মান গুণ 100। ঠিক আছে, তাহলে এখানে আরোটা থাকবে না, তো এখানে যাবে কত? 3 17, এটা আসবে, এখানে 33 আসবে। ঠিক আছে, 3 3 দিয়ে তুমি তোমার 1700-কে ভাগ করো, তো এখানে কত আসবে? এইটুকু নেব, 5 বাদ দেবো, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 5 15 1 16। ওকে, তো এটাকে আরোটা কেটে দাও। ওকে, আরোটাকে কেটে দাও, আর তোমার এইটায় টাইপিং মিস্টেক রয়েছে, তাহলে আরোটাকে কেটে দাও। ওকে, সম্পূর্ণ করতে কত লিটার পেট্রোল লাগতে হবে, এটা আমাদের চেয়েছে। তো এখানে 5 16 আর 17 মিলে গেল, এখানে 0। ঠিক আছে, তো চলো এখানে 33 আসে যেহেতু, তো 33কে দুবার দিলে তো বেশি হয়ে যাবে, একবার দাও, 33 দাও, তো 51, যেটা অপশান নাম্বার সিতে আছে, তো এইটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 51.52 হবে। এখানে কত 7 আসবে, 3 আর 4 1, এখানে পয়েন্টের জন্য 0, তো এখানে দেখবে 5 বার যাবে, তোমার 165 আসবে। ঠিক আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। 30 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তি তার মাসিক আয়ের 33% খরচ করেন এবং মাসে 6,298 সঞ্চয় করতে সক্ষম হন, তাহলে তার মাসিক খরচ কত? দেখো মাসিক আয় 33% খরচ করেন, তাহলে মাসিক আয় 100%, এর থেকে 33% বাদ দিয়ে দাও, খরচ করে দিল, তাহলে সঞ্চয় কত বলো? নিচে লিখছি, সঞ্চয় করছে 33 আর সাথে কত 40, ওদিকে 60, 67% হলো সঞ্চয় করছে।
এই 67% মানই হলো 6298। তাহলে তার মাসিক খরচ কত, মানে 33% মান দিয়েছে। ওকে, তাহলে 33% মান যদি বার করো তোমার এটা, তাহলে 6 6 12 এটা তোমার কত দিয়ে যায় দেখো। এটা কি ডাইরেক্ট যাবে তোমার? ডাইরেক্ট চলো আমরা একটু ভাগ করে ট্রাই করে দেখি। 6298 একে যদি ভাগ করো, 3টে নেবে তোমার 6 6 36, 6 9 54, 6 9 54, 6 10 60 নেব না, তো 6 9 54 যদি নিই, 9 বাদ দিই যদি, 7 9 63, 3 হাতে আমার 6 রয়েছে, 6 9 54, 54 প্লাস 6 কত হচ্ছে, 60 হচ্ছে, এইটা আসছে। ঠিক আছে, এখানে আসবে 6 আসবে, এখানে আসবে 2 আসবে, এখানে 8 নামবে। এবার কত দিতে পারি? যদি এখানে 10 বার দিতাম 670, বেশি হয়ে যেত। এবার দেখো কতবার দিতে পারি। তোমার 3 ছক 18, এটাকে 4 দাও, 4 7 8, 2 রয়েছে, 4 ছক 24, 2 26, পুরোপুরি মিলে গেল তো 94 আসবে। এটাকে কাটলে আসবে 94। ঠিক আছে, এবার দেখো তাহলে তার মাসিক খরচ মানে 33% মান চেয়েছে, তাহলে 1% মান পেলাম 94, 33% মান 94 ইন্টু 33। তো এটাকে একবার 3 দিয়ে গুণ করে তারপরে 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, 94কে যদি 3 দিয়ে গুণ করো, চলো মুখে মুখে করি, 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 3 9 27, 28, 11 দিয়ে যেহেতু আবার গুণ করতে হবে, 282, এক ঘর বাদে বসিয়ে দাও, 2 8 2 10 0, শেষে 2 একমাত্র অপশান আমার সিতে আছে, সি হবে কারেক্ট আছে। তাছাড়াও এখান থেকে বোঝা যাচ্ছে 3 4 12 2। ঠিক আছে, ডাইরেক্ট সি হলো কারেক্ট অ্যান্সার। তো চলো 8 দিয়ে 10 হাতে 1 রয়েছে, 8 9 10 হাতে 11, 2 এর 3। ওকে, চলো এই 30টি কোশ্চেন তোমাদের করলাম, টপ 30টি কোশ্চেন করলাম। ওকে, টপ 30টি কোশ্চেন করলাম, টপ 30 কোশ্চেন করলাম। বাকি যেসব বেসিক বেসিক কোশ্চেন, যেমন তোমার ধরো চাইলো 240-এর কিছু একটা পার্সেন্টেজ চাইলো পরপর, ওকে, সেসব বেসিক কোশ্চেন তোমরা পারবে। যেগুলি তোমাদের করানোর দরকার ছিল সেগুলি আমি ভালো মতন প্র্যাকটিস করে দিলাম, এবং তোমার যে যে টাইপ ছিল, ওকে ওকে, সেই সেম টাইপ কিন্তু এই 30টা কোশ্চেনের মধ্যে সেম টাইপ কিন্তু বহুবার রিপিট আছে। তো তোমাদের আশা করি খুব ভালোভাবে স্ট্রং হয়ে যাবে। ওকে, তো ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ক্লাস তোমার কাছে পৌঁছে যায়।